বলতে বাধ্য হচ্ছি, এত কিছু রান্না করার পরও অতিথি এমন আচরণ করতে পারবে ভাবতে পারিনি। ছোট্ট একটা শখ পূরণ করলাম, যেটা অনেক বছর ধরে আমার ইচ্ছে ছিল। মানে এতটা খুশি আজকে কি বলবো তোমাদের। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তোমরা হয়তো ভাবছো যে আমি কি করছি, আসলে আমি পিঠে বানাচ্ছি। এখন হয়তো ভাবতে পারো যে প্রতিদিন এত পিঠে কে খায়, যখনই ব্লগ দেখি তখনই দেখি পিঠে বানাও পিঠে বানাও, এত কেন পিঠে বানাও। আসলে হ্যাঁ গো, শীতের দিনে আমাদের বাড়িতেও প্রায় পিঠে বানানো হয়, কারণ পিঠেটা খেতে সবাই পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। তো সকাল সকাল এখানে বানিয়ে নিচ্ছি চিতই পিঠে। আর শীতের মধ্যে সকাল সকাল চিতই পিঠে গরম গরম চায়ের সাথে কিন্তু একদম জমে যায়। গতকাল রাতেই চাল ভিজিয়ে রেখেছিলাম যে আজকে সকালবেলা চিতই পিঠে আর চা টিফিনে করব। কারণ শীতকাল চলে গেলে তো পিঠের মজাটাই চলে যাবে, যতদিন শীতকালটা আছে ততদিন নাই পিঠের মজাটা নিই। তো এখানে দেখো চিতই পিঠে বানানো হয়ে গেল, একদম ফুলকো ফুলকো সাদা সাদা পিঠে হলো। অনেকটা ভালো হয় কিন্তু আমার হাতে চিতই পিঠে খেতে। তারপর এখানে আরও বানানো হচ্ছে, কিছুটা বানালাম, বাবুকে দিয়ে আসলো দোকানে, আর আমরা এখন চা দিয়ে খেয়ে নেব। আরেকটা কথা বলি বন্ধুরা তোমাদের, আসলে চিতই পিঠা বানাতে কিন্তু বেশি একটা পরিশ্রম হয় না, খুব শর্টকাট বানিয়ে নিতে পারি। তার জন্য এই পিঠেটা বেশিরভাগ আমি বানাই। না হলে কিন্তু এত একটা বানাতাম না যদি পরিশ্রম হতো অন্য পিঠের মতন। তো আচ্ছা যাই হোক, বলে দিলাম আজকে তোমাদেরকে যে কেন আমি চিতই পিঠা এতটা বানাই। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখো বাবাইয়ের পাপাকেও দিয়ে দিলাম চা আর পিঠে, এখন নিজের জন্য নিয়ে নিলাম। আর জানো তো, যত সুন্দর করেই পিঠে বানাই না কেন, যখন সবাইকে দিই সুন্দর সুন্দর পিঠেগুলো কিন্তু সকলকে দিই, আর যখন নিজে খাই তখন কিন্তু যে পিঠেগুলা দেখতে ভালো হয় না বা দাগ পড়ে যায়, ওই পিঠেগুলো কিন্তু আমি খাই। আমি সুন্দর পিঠেগুলা খাই না, ওগুলা মানুষকেই দিই, অন্যরাকে দিই খাওয়ার জন্য। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখো এখন বসে গেলাম সকালে টিফিন খেতে, গরম গরম চা পিঠে। আর কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো, আমি কিন্তু এভাবে পিঠে বানিয়ে তোমাদেরকেও খাওয়াবো। চলে আসলাম এখন বেডরুমে, তো মেয়েটার রুমটা ধরলাম, এই রুমটাই আজকে গুছাই। আর শীতের দিনে তো জানোই ঘর গুছানো যে কতটা সময়ের প্রয়োজন, সেটা একমাত্র আমরা গৃহিণীরাই বুঝতে পারি। কারণ বিছানাতে দেখবে অনেক রকমের কম্বল চাদর অনেক কিছু থাকে, তো এগুলা ভাঁজ করতে করতে কিন্তু অনেকটা সময়ও চলে যায়। তো এখানে এখন আজকে যে বিছানার যে কম্বলগুলো এগুলো একটু রোদে দেব। তো বিছানাটা একদম খালি করলাম আর বেড কভারটাও চেঞ্জ করলাম। সকাল থেকে খুব তাড়াহুড়ো করে কাজগুলি সারছি, কারণ আজকে বাড়িতে আসবে অতিথি। তো অতিথি আসলেই তো জানো ঘরের কাজকর্ম কিন্তু আগেই গুছিয়ে নিতে হয়, তারপরে ঢুকবো রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু অনেকটা সময় আমার চলে যাবে। তো বাবার পাপাও বাড়িতে আসলো, ও গেল বাজারে, বাজার করে নিয়ে আসবে। আর আমি এদিকে টুকটাক ঘরের কাজগুলি গুছাচ্ছি। ঘরটা তো গুছানো হয়ে গেছে, এখন এই যে কাপড় ভিজাবো কিছুটা। অতিথি আসবে বলে জানো তো সকাল থেকে সব কিছু রেডি করলাম, তারপরে যে অতিথি যা করলো সেটা আর বলে বোঝাতে পারবো না, এত একটা খারাপ করলো কি বলবো। তো বলবো তোমাদেরকে একটু পরে সব কিছুই। তো এখানে দেখো কুয়ো থেকে জল উঠাচ্ছি তাড়াতাড়ি করে, আসলে সাপ্লাই আসেনি আর ট্যাঙ্কি থেকে জল নিতে অনেকটা লেট হবে। এই কম্বলটা জানো তো আজকে ভিজিয়ে দেবো, এটা বিছানার মধ্যে পেতে মেয়েটাকে ঘুম পাড়াই। তো আজকে যেহেতু বাবার পাপাও বাড়িতে আছে, তো ভাবলাম যে কম্বলটা ভিজিয়ে দিই, তাহলে ধুয়ে দিতে পারবো। একা তো সম্ভব হয় না, একা দেখবে কম্বল যদি ভিজায় না অনেকটা ভারী হয়ে যায়, তো একা কিন্তু ধোয়া যায় না, তার জন্য এটা ভিজালাম আজকে। আর বাকি কম্বলগুলো নিয়ে এখন এই যে বাইরে মেলে দিচ্ছি, মাঠের মধ্যে রোদে দিচ্ছি, রোদে একটু গরম করে তারপরে ঘরে নিয়ে আসবো। আজকের ব্লগটা বন্ধুরা, এটা কিন্তু পৌষ সংক্রান্তির আগের ব্লগ আমি শ্যুট করে রেখেছিলাম, তবে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না।
তো এখন হয়তো তোমরা ভাববে যে এগুলো তো আগে করেছি বা অন্য কিছু হয়তো ভাবতে পারো, তার জন্য বলে দিচ্ছি। তো সংক্রান্তির সময় সংক্রান্তির ব্লগ শেয়ার করেছি। আর যেহেতু শরীরটা অনেকটা খারাপ গিয়েছে আমার মাঝখানে, তার জন্য প্রতিদিন মানে ব্লগ দিতে পারিনি, এজন্য আর ব্লগগুলো শেয়ার করা হলো না। তো যেহেতু ব্লগগুলো মানে রেডি করে রেখেছি, ভাবলাম যে না শেয়ার করে দিই। তো প্লিজ বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু মানে এই ব্লগটা অনেক দিন আগের ভিডিও আর সংক্রান্তির আগে, তো অনেকটা লেট হয়ে গেছে আমি জানি। তো প্লিজ একটু ম্যানেজ করে নিও, কি করব বলো, শরীরটা ভীষণ খারাপ গিয়েছে। এখনও কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, একদিন পর পর দিই, আসলে শরীর ভীষণ খারাপ। আর ভালো করে ঘরের কাজকর্ম করতে পারছি না, তার জন্য আর ব্লগও শেয়ার করতে পারছি না। তো দেখি যেদিন ভালো হবে, পুরোপুরি সুস্থ হব, তো আগের মতন করে আবার তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কবে মানে পুরোপুরি সুস্থ হব। গরম জল বসিয়ে চলে আসলাম এখন ঘরে। তো ঘরটা তো গুছানো হলো, ঘরটা তো যার ঝাড় দেওয়া হলো না। তো গরম জলটা এই কারণে বসালাম, ছেলে স্নান করে পুজো দিবে, তো এর মাঝখানে আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, বেডরুমের কাজ ঘরের কাজগুলো করতে করতে। আবার সকালে পিঠে বানিয়েছি, পিঠে বানালে দেখবে অনেকটা সময় লাগে কিন্তু। তো এখন এদিকে এই যে রাইস কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা হতে হতে তারপরে এদিকে মানে বাকি কাজকর্মগুলো সারবো, মানে রান্নাঘরের। আর অতিথি আসলে দেখবে রান্নাঘরেই কিন্তু বেশিরভাগ সময়টা চলে যায়। এবারে একজন আসুক, দুজন আসুক বা যতজনে আসুক, তার জন্য আমি কি করেছি, আগে বেডরুমের কাজগুলি গুছিয়ে তারপরে কিন্তু রান্নাঘরের কাজে হাত দিয়েছি। কয়েকদিন পরে যেহেতু সংক্রান্তি ছিল, তার জন্য দেখো এই যে গুড় নিয়ে আসলো, তারপরে অনেক রকমের সবজি নিয়ে আসলো। আর এখন জানো তো সংক্রান্তির বাজার এতটা দাম সবজির, হঠাৎ করে সবজির দাম বেড়ে গেছে। তো তারপরে তো খেতে তো হবে, তো সবজি আনলো, তারপরে এখানে নিয়ে আসলো মাছ মাংস। তো একসাথে দুটোটা নিয়ে আসলো, দুইটাই রান্না হবে। তাহলে পারতি না বাবা। বাবা ঠাকুর দরজা লাগা, এটা দরজা লাগা এতক্ষণে। আরে দোকান আধা ঘন্টার উপর ওই গাড়ি করে আয়া আয়া বাপু বাপু বাইকে আইছো। এবারে তোমাদেরকে বলি যে আমাদের বাড়িতে অতিথি কে আসলো। আসলে আমার দেওর এসেছে, তো বিশালগড় থেকে এসেছে। তো আজকে সকালে মানে এখানে কিন্তু মানে আমার এক ননাসের বাড়িও আছে, মানে যে দেওরটা এসেছে ওর বোনের বাড়িও আছে, তো বোনের বাড়িতে এসেছে। তো আজকে সকালে আমাদের বাড়িতে আসলো। তো আজকে বাবার পাপাও আসলো, সকালবেলা ও আসলো। তো এখানে দেখো ও চলে এসেছে, আর আমি এদিকে রান্না করছি আর আমার দেওরের সাথে গল্প করছি। রান্না বাড়া বেশি একটু ঝামেলার রান্না করিনি, একদম সিম্পল রান্না করেছি। একদম মানে সবসময় যেটা রান্না করি, যেমন ডাল ভাজি তারপরে মাছ মাংস, বাস এতটুকুই রান্না করলাম। আর এখানে দেখো ও আসার সময় টিফিন নিয়ে এসেছে। আসলে মানে আমার ননাসের জামাইয়ের দোকান আছে, টিফিনের দোকান, তো ওইখান থেকে জাইম্বু আমাদের জন্য টিফিন দিয়ে দিয়েছে। আর জাইম্বুর দোকানে টিফিন খেতে যে কতটা ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। এমনি তো রুটি সবজি আমার ভীষণ ভালো লাগে, আর জাম্বুর হাতের তো বলে বোঝানো যাবে না, এতটা ভালো লাগে। তো আমাদের এখানে কিন্তু ননাসের জামাইকে আমরা জাম্বু বলেই ডাকি, অনেকে আবার জামাইবাবু বলে, দাদা ভাই বলে, তবে আমরা আগে থেকে জাম্বুই বলেছি, যে কারণে এখনও বলি।
রান্নাবাড়া কিছুটা শেষ করে এখন এদিকে টিফিন বেড়ে নিচ্ছি সকলের জন্য, সবার জন্য এনেছে। তো সবাইকে ডাকছি খাওয়ার জন্য, তো ওরাও খাচ্ছে, এখন আমিও খেয়ে নিচ্ছি। অনেকটা খিদা পেয়ে গেছে। আর জানো তো, আমাকে সকালে বলেছে ফোন করে যে বৌদি আসার সময় টিফিন নিয়ে আসবো। আর যেহেতু টিফিন আনবে বলেছে, আমি কিন্তু আর কিছু খাইনি। সকালে যে 2টা পিঠে খেয়েছি, বাস এতটুকুই। কারণ আমার তো টিফিনটা ভীষণ প্রিয়, তো টিফিন আনলে আমি টিফিন খাবো, তার জন্য পেটটা খালি রেখেছি। তো এখানে এখন এই যে দেওর বৌদি মিলে টিফিন খেয়ে নিচ্ছি, আর মা বাবু সবাইকে দিয়েছি, সকলেই টিফিন খেয়েছে। হঠাৎ করে আমার দেওর আসলো কেন সেটাও বলি তোমাদেরকে। আসলে ও একটু কাজে এসেছিল আগরতলাতে, তো ওইখান থেকে হঠাৎ করে মানে আমবাসাতেও আসলো যে বোনের বাড়ি আমাদের বাড়ি একটু মানে ঘুরে যাবে, তো এ মনে করে আসলো। তো হঠাৎ করে আসা হলো, মানে আমাকে জানো তো গতকালকের আগের দিন মানে আমাদের বাড়ি আসার 2 দিন আগে ফোন করেছে, আমাকে বলছে মানে আমি বাড়িতে নাকি অনেক রকমের কথা বলছে আমার সাথে। তো আমি হঠাৎ ভিডিও কল করলাম, তারপরে দেখি ও আমবাসাতেই আছে। তারপরে কি ওকে বললাম আসো আমাদের বাড়িতে, বলেছে আগামীকাল আসবে, তো আজকে আসলো। রান্না বাড়া করতে একটু তো সময় লাগে বলো, প্রায় কিন্তু আমার 12:30 1টা বেজে গেছে রান্না শেষ হতে হতে। শীতের দিনের বেলা কতটা ছোটোবেলা তো জানোই, খুব তাড়াতাড়ি মানে বেলাটা চলে যায়। তারপরে ও জানো তো আমার সাথে বসে বসে গল্প করছিল, তারপরে বলছে বৌদি আমার একটু কাজ আছে, আমি একটু বাজারে যাই, মানে বোনের বাড়িতে যাবে, পরে দুপুরবেলা আবার আসবো। তা আমি বললাম আসবে কি না, তুমি একবারে ভাত খেয়ে যাও। বলছে না আমি আসবো, সত্যি বলছি। তারপরে জানো তো ও মানে আসবে বলে গেল, আর আসলো না দুপুরবেলা। প্রায় 2:30 বাজে আমি ফোন করেছি যে আসবে কি না, বলছে না আসবো না, আমার একটু মানে মানে ভাত খেয়ে নিয়েছে, শুয়ে পড়েছে, ও মনেও নেই বলছে। তো আর কি, মানে এত কিছু রান্না করার পর অতিথি এমন আচরণ করবে সত্যি ভাবতে পারিনি। হয়তো ও আমার ভিডিওটা আজকে দেখবে, দেখে হয়তো খারাপও পেতে পারে, তবে কিছু করার নেই, আমিও অনেকটা খারাপ পেয়েছি। যার জন্য এত কিছুর আয়োজন করলাম আর ওই খেলো না, তো আমরা একে একে খেলাম। তো এই জিনিসটা আমি অনেকটা খারাপ পেয়েছি। আর নেক্সট টাইম যখন আমি যাব মানে ওদের বাড়িতে, আমিও হয়তো ওর বাড়িতে যাব না, একটু রেগেই থাকবো, কারণ আমার অনেকটা কষ্ট লেগেছে। তো কষ্ট থেকে কিন্তু আজকে কথাগুলি বলতে বাধ্য হয়েছি। তো আচ্ছা যাই হোক, আমি তো রান্না করেছি, আমার থেকে 100% দিয়েছি। ও আসেনি, তো এটা মানে ওর মানে কিভাবে আসবে এটা ও জানতো, তো ও আসেনি, আমার অনেকটা খারাপ পেয়েছি, বাস এতটুকু বলার ছিল। রান্না বাড়া শেষ করে তারপরে ঘর বারান্দাটাও একটু মুছে নিলাম, তারপরে এই যে বাইরের জায়গাটাও পরিষ্কার করছি। তো চলো কি কি রান্না করেছি দেখাই। এই যে ভাত রান্না করলাম রাইস কুকারের মধ্যে, সকালে যেহেতু টিফিন খাওয়া হলো, কেউ এই ভাত আর খেলো না। তারপরে এখানে এই যে শসা গাজর কেটে রেখেছি। তারপরে এখানে হলো ডাল, ধনেপাতা দিয়ে পাতলা মসুরের ডাল। তারপরে এখানে হলো মাছের ঝোল, এটাও মানে পেঁয়াজ দিয়ে পাতলা করে রান্না করলাম। এখানে হলো বেগুন আর মাছ ভাজি আর আলু ভাজি করেছি। আর এখানে হলো লাস্ট যেটা হলো মাংস। তো এতটুকু আজকে রান্নাবাড়া করলাম। রান্নাবাড়া করেও মনটা ভীষণ খারাপ ছিল, কারণ ওর জন্য রান্না করলাম আর ওই খেলো না। তো এখানে দেখো সবার খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু লাস্টে বসেছি। অনেকক্ষণ অপেক্ষা করেছি যে কখন আসবে কখন আসবে, প্রায় 4টা বেজে গেছে। তারপরে কিন্তু আমি ভাত খেতে বসলাম, বলছে আসবে না, রাত্রেবেলা আসবে। তো আচ্ছা যাই হোক, না আসলে তো আর কিছু করার নেই, তবে আমাকে তো খেতে হবে। দুপুরে খাওয়ার পর আর কিছুই ভিডিও করলাম না, তারপরে হয়ে গেল প্রায় সন্ধে। তো এখন দেখো ও আসলো, আসার সময় মানে আমার দেওর আবার সিঙ্গারা নিয়ে আসলো, এসে বলছে যে মানে চা বানানোর জন্য, চা দিয়ে সিঙ্গারা দিয়ে খাবে। তো আমি খাবো না চা, আর একটু সিঙ্গারাই খাবো। তো ওকে বলছে ভাত খেয়ে যাও, বলছে না রাত্রেবেলাও নাকি ও খাবে না, খিদে নেই। তো এখনও কিন্তু আর খায়নি, টিফিন খেয়ে চলে গেল। বারবার বলা সত্ত্বেও ও ভাত খেলো না, বলছে পেটে একদমই জায়গা নেই। আসলে ও নাকি সন্ধেবেলা ঠাকুরের প্রসাদ খেয়েছে, খিচুড়ি প্রসাদ, তার জন্য পেটে জায়গা নেই। আচ্ছা যাই হোক, না খেতে চাইলে আর কিভাবে খাওয়াবো জোর করে বলো। তো চা টিফিন করে ও এই যে চলে যাচ্ছে বাড়িতে। তারপরে আমরা যাব একটু বাজারে। আজকে আমার একটা শখের ছোট্ট একটা জিনিস কিনবো বলতে পারো, অনেক দিন ধরে এটা শখ ছিল কেনার, তো আজকে কিনতে যাব।
এখন সোনার যে দাম সেটা তো জানোই কতটা দাম, তো কেনার মতন এত একটা সাধ্য নেই। তবে অনেক দিনের শখ ছিল যে একটা নাকের নথ পরবো, তো এই যে আজকে কিনে নিলাম। হয়তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, তবে আমার খুব শখ ছিল যে একটা নথ পরবো। আর একদম মনের মতন একটা নথ পেয়েছি, ছোট্ট, একদম ছোট্ট কিনেছি। ছোট্ট হলো কিন্তু মানে ভীষণ পছন্দ, জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে। এক দোকানে দেখে একবার দেখে কিন্তু আমার জিনিসটা পছন্দ হয়ে গেছে। তো তোমাদেরকে একদিন একদম ক্লোজ থেকে দেখাবো। আজকে তাড়াহুড়ো করে আর বেশি একটা ভিডিও করতে পারলাম না। মনটা যেমন খারাপ ছিল, অতিথি ভাত খেলো না, আর মনটা আবার একদিকে ভালোই হলো, কারণ আমি একটা নথ পরেছি, মানে আমার শখের একটা জিনিস করতে পেরেছি। খুব শখ ছিল অনেক বছর ধরে, আজকে সেটা আমার পূর্ণ হয়েছে। তারপরে দেখো বাড়িতে এসে পিঠের জন্য যে গুড় এনেছিল, গুড়টাকে এখন ছোট্ট ছোট্ট করে কেটে ক্যানের মধ্যে ভরে নিচ্ছি। যেহেতু এটা সংক্রান্তির আগের ব্লগ, তার জন্যই তোমরা দেখতে পারছো। তো গুড়টাকে এভাবে গুছিয়ে রাখবো, পরে পিঠে বানানোর সময় সুবিধা হয়। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি।